পরাজিত করবেন। ওয়ালা ইয়াগযিবান্নাল্লাহু আদুওয়াহুম, আল্লাহ পাক তার দুশমনদেরকে পরাজিত করবেন। কখন করবেন? কখন করবেন? এই কথাটাই উল্লেখ করতে চাই। ইল্লাম ইয়াকুন ফিল জাইশ বাগিয়ুন আও যুলুবুন তাগলিবুল হাসানাত। আল্লাহর নবীর সাহাবী সাদ বলেন, শোনো গো, যতক্ষণ পর্যন্ত বাগিরের মধ্যে কোন বিদ্রোহী থাকবে না, খোদা দ্রোহী থাকবে না, আল্লাহ দ্রোহী থাকবে না, আল্লাহকে মানে না, আল্লাহ নাফরমানি করে এমন মানুষ থাকবে না, যতক্ষণ পর্যন্ত সৈন্য বাহিনীর মধ্যে কোন জাতির গুনাহ থাকবে না, এমন ওই যুগে বিজয়ী হইলেন কেমনে? গুনাহ কম ছিল। এখন যদি বেঈমানদের মতো, অমুসলিমদের মতো তাদের সাথে যদি পাল্লা দিয়ে আমরাও গুনাহ করি, তাহলে গুনাহের ক্ষেত্রে যখন আমরা সমান সমান হয়ে গেলাম, তখন অস্ত্রের দিক থেকে তারা অগ্রগামী, সৈন্যের দিক থেকে তারা বেশি, তাহলে এই দুই দিক বিবেচনায় তারাই তো বিজয়ী হওয়ার কথা, ঠিক না? এই জন্য বলছেন হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সৈন্য দলের প্রধান সেনাপতিকে সম্বোধন করে বলছেন, হ্যাঁ সেনাপতি, আমি তোমাকে আদেশ করছি, তোমার অধীনস্থ যারা আছে তাদেরকে গুনাহ মুক্ত জীবন গঠন করতে তুমি বেশি গুরুত্ব প্রদান করো। কেন? আমি দুশমনের অস্ত্র, দুশমনের সৈন্য, দুশমনের হিম্মতকে যতটুকু ভয় করি মুসলিম জাতির উপর, এর চাইতে বেশি ভয় করি মুসলিম জাতির গুনাহ, ঠিক না? আমার ভাইয়েরা, এটা হচ্ছে 2 নম্বর। 3 নম্বর কর্মসূচি যেটা বাস্তবায়ন করতে হবে, সেই কর্মসূচির নাম হলো ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসতে হবে, ঠিক না? কথা বলেন, এই জোরে বলেন, ঠিক না? ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসতে হবে। ছোটখাটো যত মতভেদ আছে, দলাদলি আছে, ছোটখাটো যত ভেদাভেদ আছে, সেগুলোকে ভুলে গিয়ে একমাত্র আল্লাহর দ্বীনের স্বার্থে, কোরআনের স্বার্থে, আল্লাহ রাসূলের স্বার্থে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে যদি মুসলমান একত্রিত হয়ে যান, খোদার কসম করে বলছি, দুনিয়ার কোনো বেঈমান মুসলমানদেরকে আর লাল চোখ দেখাতে পারবে না, ঠিক না? কিন্তু মুসলিম যদি মুসলমানদেরকে পরাস্ত করতে চাও, বিপর্যস্ত করতে চাও, পরাজিত করতে চাও, মুসলমানদের রাজনৈতিক উত্থানকে দেখো। মুসলমান যেই পরিমাণ ঐশী জ্ঞানে বিশ্বাসী, আল্লাহর কোরআনের সাথে তার যে পরিমাণ সম্পর্ক আছে, আল্লাহর কোরআন থেকেই তারা শক্তি সঞ্চয় করে। সুতরাং মুসলমানদেরকে অস্ত্রের বলে, মুসলমানদেরকে সৈন্যের বলে পরাজিত করতে পারবা না। এদের উত্থান দেখাও, এদের ঐক্যবদ্ধতাকে দেখাও, এদেরকে ইউনাইটেড হতে দিও না। সুতরাং তারা এই মিশনকে বাস্তবায়ন করার জন্য লক্ষ লক্ষ কোটি কোটি ইউরো, ডলার এবং পাউন্ড মুসলমানদেরকে বিভক্ত করার জন্য ব্যয় করে, যার ফলশ্রুতিতে আজ মুসলমান জাতি চতুর্দিকে দিশেহারা। কথা বলেন, ঠিক না? অথচ সাহাবায়ে কেরামের আমির মুআবিয়া আর আলী রাদিয়াল্লাহু তাআলা এর মধ্যে কোনো একটা কারণে বিবাদ লেগেছিল। এই বিবাদটা এই পর্যায়ে পৌঁছে গেল, রোমান সাম্রাজ্যের সম্রাট পর্যন্ত আমির মুআবিয়ার কাছে লোক পাঠায়। হযরত আমির মুআবিয়া মদিনাতুল মুনাওয়ারায়, আমির মুআবিয়া যখন শুনেছেন একজন রোমান সাম্রাজ্যের একজন গুপ্তচর, একজন মানুষ ওনার সাথে সাক্ষাৎ করতে চায়, আমির মুআবিয়া বড় আশ্চর্য হলেন। আহারে, মুসলমানের গৃহযুদ্ধ এই পর্যায়ে পৌঁছে গেল, আপনাকে পুরাপুরি মদদ এবং সাহায্য দেওয়া হবে। এই নিউজটা দেওয়ার জন্য আপনার কাছে এসেছি। আল্লাহ! হযরত আমির মুআবিয়া জিহ্বায় কামড় দিয়ে বলেন, আহারে আমির মুআবিয়া জবাব দিয়েছেন, আপনার সাহায্যের প্রস্তাবনা পেয়ে জবাব দিয়েছেন। আমির মুআবিয়া বলেছেন, এই রোমান সম্রাটের কুত্তা শুনে যান, তুমি আলী এবং আমার মধ্যকার এই উদ্ভব পরিস্থিতি এবং এই গৃহযুদ্ধকে সামনে নিয়ে যদি নাক গলাইবার চেষ্টা করেন, তুমি নাক গলাইবার চেষ্টা করিও না। এটা আমাদের বিষয়, আমরাই দেখে নিব, এই ক্ষমতা আমাদের আছে। আলোচনার মাধ্যমে বসেই করে নিতে পারবাম। কিন্তু শুনে নাও, তুমি যদি রোমান সাম্রাজ্যে বসে এই সুযোগটা নিয়ে আল্লাহর নবীর সাহাবী এবং দামাত আলী বিশ্বের বেঈমান গোষ্ঠী এক প্ল্যাটফর্মে জমা হয়ে একটা একটা করে রাষ্ট্রকে ধ্বংস করে দিচ্ছে, ঠিক কিনা? ইরান ধ্বংস করেছে, আফগানিস্তান ধ্বংস করেছে, ইরানকে ধ্বংস করতে চাচ্ছে, পাকিস্তানকে ধ্বংস করতে চাচ্ছে। এভাবেই আমার সোনার দেশ, আমার মাতৃভূমি বাংলাদেশকেও ধ্বংস করে দেওয়ার পায়তারা চলছে, ঠিক কিনা? সুতরাং এগুলোর ঐক্যবদ্ধ মোকাবেলা আমাদেরকে করতে হবে। রাজি?
রাজি? রাজি? তিন কর্মসূচি। প্রথম নম্বর কর্মসূচি নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য। দ্বিতীয় কর্মসূচি গুনাহমুক্ত জীবন ব্যবস্থা। 3 নম্বর কর্মসূচি ছোটখাটো ভেদাভেদ ভুলে গিয়ে ইসলাম এবং নবীর প্রশ্নে, আল্লাহর দ্বীনের প্রশ্নে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে জমা হওয়া। ঠিক কিনা? এই 3 কর্মসূচি যদি বাস্তবায়ন